আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। আমরা এই নর্থ ডিস্ট্রিক্টও আমরা এর মধ্যে এটা ওপেন করব, এতে করে মানুষের অনেক সুবিধা হয়। কারণ ট্রমা, অনেক ধরনের ট্রমা আপনারা জানেন, যে কেউ যদি ছাদ থেকে উপর নিচে পড়ে যায় বা কেউ যদি দেখা যায় যে গাছের উপর থেকে পড়ে যায়, এগুলো আমরা সবসময় আমরা সেগুলো ট্যাকেল করেছি। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অ্যাট্রোসিটিস, এগুলো তো আছেই। ইমার্জেন্সিতে বসে আছেন বা যে ডাক্তারবাবু অন কলে আছে, যদি টিউনিং না মিলে না, ওই পেশেন্টের কিন্তু ঠিক ট্রিটমেন্টও আসবে না। একটা পেশেন্ট আসলো, একটা সাপোজ ট্রমা নিয়ে আসলো পেশেন্ট, তার যে সুচারি করতে গেলে ওই সময় যেভাবে সুচার করা হয় সারা জীবনের জন্য কিন্তু ওর দাগ পড়ে যাবে ওখানে। আর ওই জায়গার মধ্যে যেভাবে সুচার করা উচিত, ঠিকভাবে যদি সুচার করে, সেই দাগটা পড়ার অবস্থা থাকে না, কিন্তু সারা জীবনের জন্য কিন্তু ওই স্কারটা পড়ে যায়। আমার কাছে তো মনে হয় না যে সরকারের আলাদা আর টিএমসি আলাদা। আমরা তো সবাই একাকার, একসাথেই তো আছি। এখানে তো আমরা সোসাইটির মাধ্যমে এটাকে চালাচ্ছি আমরা। তো এখানে তো অন্য কিছু হওয়ার আর সুযোগ নেই। জয়েন করেছে ডাক্তারি ক্ষেত্রে আমরা অনেক বেশি সুনাম অর্জন করেছিলাম এই ত্রিপুরা মেডিকেল কলেজে হয়ে, এবং আমাদের যারা স্টুডেন্টরা তারা দেখা গেল মানে এই জিএমসির থেকেও ভালো রেজাল্ট করেছিল ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে। আমাদের সেরকম ট্রেনিংও ছিল না, কারণ ডাক্তারদের তো কোনো বিএড ট্রেনিং বা অন্যান্য যেসব টিচার্স ট্রেনিংয়ের প্রোগ্রাম এইগুলো ছিল না আমাদের। আস্তে আস্তে করে জানলাম যে আমাদের টিচার্স ট্রেনিং প্রোগ্রাম আমাদের পার্টিসিপেট করতে হবে। মাঝে মাঝে 3 দিনের 5 দিনের এগুলো না করলেই মানে প্রমোশন পাওয়া যায় না। বাইরের থেকে ফ্যাকাল্টি আসতো, খুব কষ্ট হতো। ফ্যাকাল্টি 1 মাসের মধ্যে কিছুদিন থাকতো, তারপর চলে যেত। তো এখন আমাদের প্রফেসর অব্দি আমাদের নিজেদের যারা ছেলে মেয়েরা আছেন, যারা আমরা, ওরাই কিন্তু এখন সেই গ্যাপটা এখন পূরণ করেছে। আগে আমরা বেশিরভাগ আসতো এই আমাদের মণিপুর থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, আসাম থেকে বেশি ফ্যাকাল্টি আসতো, কারণ তাদের এখানে অনেকদিন পুরনো হয়ে গেছিল মেডিকেল কলেজ। যেহেতু 65 ইয়ার্স পর্যন্ত এখানে তখন সুবিধে ছিল, 65 ইয়ার্স অব্দি ফ্যাকাল্টিকে রিকগনাইজ করে এমসিআই, এবং যারা কলেজে ছিল তাদের 60 ইয়ার্সের পরে মানে মেডিকেল কলেজে ওখান থেকে রিটায়ারমেন্ট হতো। তো রিটায়ারমেন্টের পরে তারা এখানে চলে আসতো। আমাদের এর জন্য ফ্যাকাল্টির খুব বেশি একটা অসুবিধা হতো না। কিন্তু সান অফ দ্য সোয়েলের কিন্তু আমাদের রেসিডেন্ট প্রফেসর অব্দি ছিল, আস্তে 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 করে আজকে প্রফেসর। এইভাবে ডেভেলপ হয়েছে। আজকে 8টা বিষয় এখানে নতুন যে ডিপার্টমেন্টই বলুন বা যে স্বাস্থ্য পরিষেবার বিষয় এসছে এখানে। আজকে তো খুব ভালো লাগছে যে হলের ভিতর আমরা বসে কথা বলতে পারছি। প্রতিবার কোনো প্রোগ্রাম হলে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের নিচে সেখানে করতে হতো। আমাদের চেয়ারম্যান সাহেব এবং বলার চেষ্টা করেছেন কোনো পয়সা নাকি গভর্নমেন্ট থেকে দেয় না। ঠিক আছে, যখনই সমস্যা হয় আমাদের কাছে আসেন। আর প্রধানমন্ত্রীজি বলেন যে আত্মনির্ভর হতে হবে। আমরাও দেখি কতটুকু পারেন ওনারা, কারণ যদি ডিপেন্ডেন্ট থাকে সরকারের উপরে তাহলে এই কলেজে উঠবে না। তো আমরা চাই যে সেলফ রিলায়েন্স হওয়ার জন্য আমরা দেখি, তাকিয়ে থাকি, যে বিষয়গুলো বলে হেল্প করি।